আজ আমার বিয়ের রাত। বাড়ির সবাই অনেকক্ষণ আগে ঘুমিয়ে পড়েছে, কিন্তু আমার ঘরে এখনো আলো জ্বলছে। আমি আয়নার সামনে বসেছিলাম, গায়ের গয়না খুলছিলাম। শাড়িটা লাল কাঁচা সিল্ক, খোপাটা ঢিলে, সাজ এখনো মুছিনি। আমার মনে হচ্ছিল আজ কিছু একটা অজানা ঘটতে চলেছে। হঠাৎ দরজায় শব্দ হল। মনে ধক করে উঠল। রোশন দরজাটা খুলে ভেতরে ঢুকল। লাইট নিভে গেল। আমি তাড়াতাড়ি শুয়ে পড়লাম, ভান করলাম ঘুমিয়ে আছি। তার কণ্ঠে শোনা গেল হালকা হাসি। এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লে? আমি আস্তে বললাম, আমি ক্লান্ত, বিশ্রাম নিতে চাই। সে কাছে এসে বসে আমার দিকে তাকাল। চাঁদের আলোয় তার মুখ স্পষ্ট দেখা যাচ্ছিল। তুমি কি ভয় পাচ্ছ? তার প্রশ্নে আমি কিছু বলিনি, কিন্তু সে ধীরে আমার হাত ধরল। শোনো, আমি তোমাকে কষ্ট দেব না। আজ শুধু তোমার পাশে থাকতে চাই, তোমার ভয়টা দূর করে দিতে চাই। আমার চোখে জল চলে এলো, কারণ সত্যি বলতে আমি খুব ভিজছিলাম। সে চুপচাপ আমার হাত শক্ত করে ধরল, যেন বলছে, ভালোবাসার সময় নিয়ে আসবে, তাড়াহুড়া নয়। জানালা দিয়ে ঠান্ডা বাতাস ঢুকছিল, পর্দা দুলছিল। আর আমি বুঝতে পারছিলাম ভয়টা ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে, তার জায়গা নিচ্ছে এক অদ্ভুত শান্তি। আমি ভেবেছিলাম কথা এখানেই শেষ হবে, কিন্তু রোশন উঠে গেল জানালার কাছে, চাঁদের আলোতে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে রইল। তার চোখে এক অদ্ভুত শান্তি, কিন্তু সেই শান্তির ভেতরে যেন লুকিয়ে আছে তীব্র আকর্ষণ। সে আস্তে বলল, তুমি কি জানো আমি এই দিনের জন্য কত অপেক্ষা করেছি? আমার গলা শুকিয়ে গেল। আমি চুপ করে রইলাম, কিন্তু ভেতরে ভেতরে হৃৎপিণ্ডটা জোরে ধুকপুক করছিল। সে ধীরে ধীরে এগিয়ে এল, আমার পাশে বসল। আমি একটু সরে যেতে চাইলাম, কিন্তু সে আমার চাদরটা আলতো করে ঠিক করে দিল, যেন আমাকে আড়াল করছে, উল্টো কাছে টানছে না। এই আচরণে আমার ভয়টা কিছুটা কেটে গেল, কিন্তু বুকের ভেতরে অজানা কাঁপুনি রয়ে গেল। তুমি যদি চাও আমরা শুধু কথা বলি আজ। তার গলায় এক ধরনের মায়া মিশেছিল। আমি অজান্তেই মাথা নেড়ে হ্যাঁ বললাম। তারপর আমরা জানালার ধারে বসে অনেক কথা বললাম, শৈশব, স্বপ্ন, ভবিষ্যৎ নিয়ে। হঠাৎ এক মুহূর্তে যখন আমি হেসে ফেলেছিলাম, সে আমার দিকে এমনভাবে তাকাল, যেন চোখ দিয়ে কিছু বলতে চাইছে। আমার হাসি থেমে গেল, নিঃশ্বাসও যেন থমকে গেল। সে ধীরে হাত বাড়িয়ে আমার কপালের একগুচ্ছ চুল সরিয়ে দিল। আমার চোখের দিকে তাকিয়ে বলল, তুমি ভয় পেও না। আমি তোমাকে যতটা চেয়েছি, তার থেকেও বেশি আমি তোমাকে সম্মান করি। সেই মুহূর্তে মনে হচ্ছিল আমি যেন একটা অদৃশ্য বাঁধনে বাধা পড়ে যাচ্ছি, যেটা ভয় নয়, কিন্তু অদ্ভুত এক টান। আমি জানতাম না কেন, কিন্তু সেই মুহূর্তে মনে হচ্ছিল রোশনের চোখে আমি যেন আটকে গেছি। সে ধীরে আমার হাতটা নিজের হাতে নিল, তার আঙুলগুলো গরম, আর আমার হাত ঠান্ডা হয়ে গেছে নার্ভাসনেসে। তারপর খুব আস্তে সে আমার দিকে ঝুঁকল। আমি চাদরটা একটু শক্ত করে ধরলাম, কিন্তু সে শুধু আমার কাঁধে মাথা রাখল। চাঁদের আলোয় তার নিঃশ্বাস আমার গলার কাছে এসে লাগছিল। আমার ভেতরে যেন কেমন একটা ঢেউ উঠতে লাগল। সে ফিসফিস করে বলল, তুমি যদি এখনো ভয় পাও, আমি থেমে যাব। আমি উত্তর দিলাম না, শুধু চোখ বন্ধ করলাম। সে আমার কপালে একবার ছুঁয়ে দিল। সেই ছোঁয়া অদ্ভুতভাবে সারা শরীরে ছড়িয়ে পড়ল। মনে হচ্ছিল আমি এক অজানা উষ্ণতার মধ্যে ডুবে যাচ্ছি। তারপর সে আমার চুলের গন্ধ নিল, আলতো করে আঙুল চালাল গলার কাছে। আমার মনে হচ্ছিল সময় যেন থেমে গেছে। ভয় আর থাকল না, শুধু একটা অদ্ভুত কাঁপুনি, যেটা আমি আগে কখনো অনুভব করিনি। আমরা কথা বলা বন্ধ করেছিলাম অনেকক্ষণ আগে। শুধু জানালার বাইরের বাতাস, পর্দার দোল আর আমাদের নীরবতার মধ্যে সেই মুহূর্তটা গা হয়ে উঠছিল। রোশনের হাত তখনও আমার হাতে গরম হয়ে আছে। জানালার বাইরে হালকা বাতাস বইছে, কিন্তু আমার মনে হচ্ছিল ঘরের ভেতরে বাতাস জমে গেছে। নিঃশ্বাস ভারী হয়ে উঠছে দুজনেরই। সে খুব আস্তে আমার দিকে ঝুঁকল, যেন কিছু বলতে চাইছে। আমি চোখ বন্ধ করলাম, তার নিঃশ্বাস আমার মুখে লাগছিল। ঠিক তখনই দরজায় হালকা ঠোকা পড়ল। আমরা দুজনই চমকে উঠলাম। রোশন ধীরে পেছনে সরে গিয়ে আমার দিকে তাকাল। তুমি এখানে থাকো, আমি দেখি। দরজা খুলে বাইরে তাকাতেই করিডোর ফাঁকা। শুধু দূরে বারান্দায় কারো পদশব্দ মিলিয়ে গেল। রোশন ফিরে এসে দরজা লক করল, কিন্তু মুখে অদ্ভুত একটা ভাব, যেন কিছু টের পেয়েছে। আমি কিছু জিজ্ঞেস করার আগেই সে আমার কাছে ফিরে এল, চুপচাপ বসে আমার চুলে হাত বুলিয়ে দিল। হয়তো বাতাসে দরজা নড়েছিল। সে ফিসফিস করে বলল, কিন্তু তার চোখে এখনো সতর্কতা। আমরা আবার নীরব হয়ে গেলাম। আমি অনুভব করছিলাম বাইরে কোনো রহস্য লুকিয়ে আছে, আর ঘরের ভেতরে আমাদের অর্ধেক শেষ হওয়া মুহূর্তটা আবার ধীরে ধীরে গা হয়ে উঠছে। রোশন আমার হাত দুটো নিজের হাতে নিয়ে বলল, এই রাতটা মনে রাখার মতো করে শেষ করব, যাই হোক না কেন। আমার বুকের ভেতর আবার সেই কাঁপুনি ফিরে এল। ভয় আর টানটান উত্তেজনার মাঝামাঝি কোথাও দাঁড়িয়ে আমি বুঝলাম এই রাতের গল্প এখনো শুরু হয়েছে মাত্র। রোশনের কথা শুনে আমি চুপ হয়ে গেলাম, কিন্তু মনে শান্তি আসছিল না। দরজার সেই শব্দ আর করিডোরে মিলিয়ে যাওয়া পদশব্দ, যেন কোথাও থেকে আমাদের দেখছিল কেউ।
রোশন আমার মুখের দিকে তাকিয়ে বল, তুমি ভয় পাচ্ছ? আমি আস্তে বললাম, হ্যাঁ, মনে হচ্ছে কেউ ছিল। সে আমার হাত চেপে ধরল। যদি কেউ থেকেও থাকে এই ঘরে ঢুকতে পারবে না, আমি আছি। তার এই আশ্বাসে আমি একটু শান্ত হলাম, কিন্তু ভেতরে ভেতরে কৌতূহল বেড়ে যাচ্ছিল। কে হতে পারে? হঠাৎ জানালার বাইরে হালকা শব্দ হল, যেন পর্দা নরল বাতাস ছাড়া অন্য কিছুতে। রোশন দ্রুত উঠে গিয়ে জানালার ধারে দাঁড়াল, কিন্তু বাইরে কেবল অন্ধকার আর শূন্য বারান্দা। সে আবার ফিরে এসে আমার পাশে বসল, কিন্তু এবার তার চোখে অদ্ভুত এক দ্বিধা। আজ রাতে তোমাকে একা ছাড়ব না, সে ফিসফিস করে বল। আমি কিছু বললাম না, শুধু তার দিকে তাকিয়ে রইলাম। তার হাত যখন আমার চুলে স্পর্শ করল, তখন মনে হচ্ছিল এই রহস্যময় রাতটা হয়তো ভয় নয়, বরং আমাদের আরও কাছে টেনে আনছে। আমরা দুজনেই নীরব হয়ে গেলাম। ঘরের ভেতরে চাঁদের আলো, বাইরে নির্ব অন্ধকার, আর সেই অদ্ভুত অনুভূতি যে হয়তো কেউ আছে ছায়ার আড়ালে লুকিয়ে, আমাদের মুহূর্তের সাক্ষী হয়ে। ঘড়িতে রাত তখন প্রায় 1টা। আমি আর রোশন চুপচাপ বসে আছি, কিন্তু মনে হচ্ছে বাইরে কেউ ঘুরপাক খাচ্ছে। হঠাৎ করেই বারান্দায় ধাতব কিছু পড়ে যাওয়ার শব্দ হলো। টিনের কৌটা গড়িয়ে থেমে গেল। রোশন ফিসফিস করে বলল, তুমি এখানে থাকো, আমি গিয়ে দেখি। আমি তার হাত চেপে ধরে বললাম, না, একা যেও না, আমি তোমার সাথে যাব। আমরা আস্তে আস্তে বারান্দার দিকে এগোলাম। দরজা খুলতেই ঠান্ডা বাতাসের সাথে এক অদ্ভুত গন্ধ নাকে এলো, যেন ভেজা মাটির সাথে ধোয়ার গন্ধ মিশে গেছে। চাঁদের আলোয় দেখতে পেলাম দূরে দেয়ালের পাশে একটি অবয়ব দাঁড়িয়ে। চুল এলোমেলো, গায়ে লম্বা কাপড়, কিন্তু মুখ স্পষ্ট বোঝা যাচ্ছে না। আমি শিউরে উঠলাম। ওই, কে? রোশন জোরে ডাকল। সে অবয়ব কিছু না বলে ধীরে ধীরে পিছিয়ে গেল, তারপর অন্ধকারে মিলিয়ে গেল। আমরা তাড়াহুড়ো করে নেমে গেলাম নিচে, কিন্তু সেখানে গিয়ে আর কাউকে পাওয়া গেল না। রোশন আমার দিকে তাকিয়ে বলল, আমার মনে হচ্ছে এই রাত শুধু ভয় নয়, অন্য কিছুর শুরু। আমি চুপ করে তার দিকে তাকিয়ে রইলাম, কারণ তার চোখে একসাথে ভয়, দ্বিধা আর অদ্ভুত এক আকর্ষণ কাজ করছিল। আমি আর রোশন বারান্দা থেকে ফিরে এসে আবার ঘরে ঢুকলাম। দরজা নিজে থেকে হালকা শব্দ করতে করতে বন্ধ হলো। আমার হৃদস্পন্দন মুহূর্তে বেড়ে গেল। কিছু মনে করো না, আমি আছি, রোশন আমার হাতে হাত দিয়ে বল। আমি তার হাত আরও শক্ত করে ধরে রাখলাম। ঠিক তখনই হঠাৎ ক্লিক, ঘরের অন্য পাশের দরজা ধীরে ধীরে খোলার শব্দ এলো। আমরা দুজনই চমকে উঠলাম। চাঁদের আলোয় দেখা গেল দরজার ফাঁক দিয়ে অচেনা একটা ছায়া ঢুকে আসছে। আমার বুক কেমন যেন আটকে গেল, শরীর কাঁপছে, ভয় আর উত্তেজনার মিশ্রণে। রোশন দ্রুত আমার সামনে এসে দাঁড়াল, এক ধরনের রক্ষাকবচ হয়ে। চুপচাপ থেকো, সে ফিসফিস করল। ছায়ামানুষ ধীরে ধীরে ঘরে প্রবেশ করল, কিন্তু এখনও মুখ ঢাকা। আমি নিজের চোখ আটকে রাখলাম, কিন্তু মনে হচ্ছিল হৃদয় এখনও দৌড়াচ্ছে। রোশন তার হাতে জোর করে আমার হাত ধরে বলল, আমি তোমাকে কোনো কিছুই হতে দেব না। ছায়া এক মুহূর্ত দাঁড়িয়ে থেকে হঠাৎ ধীরে পিছিয়ে গেল, অন্ধকারে মিলিয়ে গেল, যেন কেউ আমাদের পরীক্ষা করছে। আমরা দুজনেই নিঃশ্বাস আটকিয়ে রইলাম। আমি রোশনের দিকে তাকালাম, তার চোখে ভয় নেই, শুধু এক অদ্ভুত দ্বিধা। মনে হচ্ছিল এই রাত শুধু আমাদের নয়, আরেকটা রহস্য এখানে বসবাস করছে। ঘরে অন্ধকার, শুধু জানালার চাঁদের আলো। আমি রোশনের হাতটা শক্ত করে ধরে আছি। হৃদয় কেঁপে উঠছে, কিন্তু চোখ বন্ধ করতে পারছি না। হঠাৎ ছায়া ধীরে ধীরে সামনে এগোতে লাগল। আমার গলা শুকিয়ে গেছে। মনে হচ্ছিল এই মুহূর্তে এক একটা সেকেন্ড যুগান্তর হয়ে যাচ্ছে। রোশন ফিসফিস করে বলল, চুপ করে থাকো, আমি দেখছি। ছায়া জানালার আলোয় কিছুটা স্পষ্ট হল। আমি সজ্ঞান হারাচ্ছিলাম না, কিন্তু মনে হচ্ছিল এটি মানুষের মতো, কিন্তু পরিচিত নয়। আমি চুপচাপ রোশনের পাশে আরও কাছে সরে এলাম। হঠাৎ ছায়া অচেনা কণ্ঠে কিছু বলল, মাফ করবেন, আমি শুধু ভুল করে ঢুকে পড়েছি। আমার চোখ বড় হয়ে গেল। রোশন অবাক হয়ে দাঁড়িয়ে রইল, আর আমি ধীরে ধীরে বুঝতে পারলাম ছায়া আসলে শুধু একজন প্রতিবেশী, যে ভুল করে ঘরে প্রবেশ করেছে। শ্বাস প্রশ্বাস ধীরে ধীরে স্বাভাবিক হল। রোশন আমাকে আলতো করে কোলে নিয়ে বল, দেখলি, ভয় সবসময় বাস্তব নয়, কখনো কখনো কেবল ছায়া। কিন্তু ভয় এবং রোমাঞ্চ মিলে এই রাতটাকে মনে রাখার মতো করে তোলে। আমি চোখ বন্ধ করে মাথা ঠেকালাম। মনে হচ্ছিল ভয়, রহস্য, রোমাঞ্চ সব মিলেই আজকের রাতকে এক অদ্ভুত স্মৃতিতে রূপ দিয়েছে। চাঁদের আলোয় আমাদের নিঃশ্বাস মিলছিল, নিঃশব্দে রাতের সব কৌতূহলকে ঢেকে দিচ্ছিল। এমন মুহূর্তে আমি বুঝলাম, ভয় থাকলেও নিরাপত্তা আর আস্থা একসাথে থাকলে হৃদয়ের উত্তেজনা নতুন রং পায়। ঘরের ভেতর আবার নীরবতা নেমে এল। শুধু জানালার চাঁদের আলো দোল খাচ্ছে, আর আমাদের নিঃশ্বাসের শব্দ কানে আসছে। আমি রোশনের হাত শক্ত করে ধরে রেখেছি। হৃদয় দ্রুত ধক ধক করছে। সে ধীরে ধীরে আমার কাঁধে মাথা রাখল। আমি চোখ বন্ধ করে অনুভব করতে লাগলাম তার উষ্ণতা, তার শ্বাসের স্পন্দন। মনে হচ্ছিল
আমাদের দুজনের মধ্যে একটা অদ্ভুত সংযোগ তৈরি হচ্ছে। রোশন ফিসফিস করে বলল, ভয় করবে না, আমি আছি তোমার পাশে। আমি ধীরে ধীরে তার দিকে আরও কাছে এগিয়ে গেলাম। আমাদের নিঃশব্দ দেখা, চোখের ভাষা, হাতের স্পর্শ, সব মিলিয়ে সেই মুহূর্তটা যেন সময়কে থামিয়ে দিয়েছে। হঠাৎ জানালার বাইরে বাতাসের একটি হালকা শব্দ এল। আমি অবচেতনভাবে সরে যেতে চাইলাম, কিন্তু রোশন আমার হাত আরও শক্ত করে ধরল। চুপচাপ থাকো, সে ফিসফিস করে বলল, সব ঠিক আছে। আমার ভেতরে এক অদ্ভুত উত্তেজনা কাজ করছে, ভয় আর নিরাপত্তা একসাথে, আর সেই অনুভূতি যেন আমাদের আরও কাছে টেনে আনছে। আমরা চুপচাপ বসে থাকলাম, শুধু একে অপরের উপস্থিতি অনুভব করে, নিঃশব্দ কিন্তু আবেগে ভরা। মুহূর্তগুলো যেন দীর্ঘ হয়ে গেল। আমার হৃদয় কেঁপে উঠছে, কিন্তু তা আনন্দ আর নিরাপত্তার মিশ্রণে। আমি বুঝতে পারছি, ভয়, রহস্য, রোমাঞ্চ সব মিলেই এই রাতকে এক অনন্য স্মৃতিতে রূপ দিয়েছে। ঘরে এখনো চাঁদের আলো ঢুকছে জানালা দিয়ে। আমরা দুজনেই নীরব, কিন্তু সেই নীরবতায় যেন অদ্ভুত উত্তেজনা ছড়িয়ে গেছে। রোশন হঠাৎ আলতো করে আমার চুল বুলিয়ে দিল। আমি হেসে উঠলাম, ছোট্ট হাসিটা যেন পুরো ঘরটাকে হালকা করে দিল। সে কৌতুক করে ফিসফিস করল, তুমি হেসে দিলে এই রাত আরও সুন্দর হয়ে গেল। আমি লজ্জায় চোখ নামালাম, কিন্তু হৃদয় ভিতর থেকে উষ্ণ হয়ে উঠল। আমরা দুজনেই জানতাম, ভয় আর রহস্য থাকলেও একে অপরের কাছে থাকা এই অনুভূতি সবকিছুকে নিরাপদ করে দিচ্ছে। রোশন আবার আমার দিকে ধীরে এগিয়ে এল। তার চোখে মায়া, সতর্কতা আর এক অদ্ভুত আকর্ষণ একসাথে মিলেমিশে আছে। আমি হাতটা তার হাতে আরও শক্ত করে ধরলাম। মুহূর্তগুলো ধীরে ধীরে দীর্ঘ হয়ে যাচ্ছে। ভয় আর রোমাঞ্চ মিলেমিশে এক অদ্ভুত আবেশ তৈরি করছে। হঠাৎ বাইরে থেকে হালকা বাতাস বইতে শুরু করল, জানালার পর্দা দোল খাচ্ছে। আমরা দুজনেই দেখলাম, ছোট নড়াচড়া, কিন্তু কোনো বিপদ নেই। মনে হলো এই অদ্ভুত রাত আমাদের জন্য এক নতুন খেলার মতো, যেখানে ভয়, উত্তেজনা এবং আনন্দ সব মিলেমিশে আছে। আমি ধীরে ধীরে রোশনের দিকে তাকালাম, আর সে আমার চোখে চোখ রেখে বলল, এই রাতটা আমাদের জন্য, শুধু আমাদের জন্য। আমার হৃদয় ভিতর থেকে উষ্ণ হয়ে উঠল। ভয় আর উত্তেজনা আর মৃদু হাসি সব মিলেমিশে রাতের সাসপেন্সকে আরও গভীর করে তুলছে। আমরা দুজনই জানালার পাশে বসে চুপচাপ আছি। ঘরের মধ্যে চাঁদের আলো ঢুকছে, বাতাস হালকা নড়াচড়া করছে, আর নিঃশব্দে রাত যেন আরও ঘন হয়ে এসেছে। হঠাৎ দরজার নিচ থেকে হালকা শব্দ এলো, ফিস। আমার হৃদয় মুহূর্তে দ্রুত ধক করে উঠল। আমি রোশনের দিকে তাকালাম, সে চুপচাপ, কিন্তু চোখে সতর্কতার এক অদ্ভুত ঝিলিক। চুপ করে থাকো, সে ফিসফিস করল, আমি দেখছি। আমরা দুজন আস্তে আস্তে দরজার দিকে এগোলাম। চাঁদের আলোয় দেখা গেল দরজার কাছে একটি ছোট্ট ছায়া আছে। আমি হঠাৎ বুক কাঁপতে লাগল, কিন্তু রোশনের হাত আমাকে ধরে রাখল, একই সঙ্গে মানসিক নিরাপত্তা দিল। ছায়া ধীরে ধীরে এগোল। হঠাৎ সে হেসে বলল, আমি কেবল ভুলে দরজা খোলা রেখেছিলাম, আপনাদের ডিস্টার্বও করতে চাইনি। আমার চোখ বড় হয়ে গেল। রোশন ধীরে হেসে বলল, দেখলি, ভয় সবসময় বাস্তব নয়, কিছু সময় কেবল অবিশ্বাস্য কৌতূহল তৈরি করে। আমি ধীরে নিঃশ্বাস ফেললাম, শরীরের কাঁপুনি কিছুটা কমল। তারপর রোশন আমার দিকে ফিরে এসে বলল, এই রাতটি শুধু ভয়ের নয়, আমাদের কাছে এক বিশেষ স্মৃতি হয়ে থাকবে। আমরা দুজন নীরব থেকে হাত ধরে বসে রইলাম। ভয়, উত্তেজনা, অপ্রত্যাশিত ঘটনা সব মিলেমিশে রাতকে আরও গভীর, আরও রোমাঞ্চকর করে তুলেছিল। ঘরের মধ্যে আবার শান্তি নেমে এসেছে। চাঁদের আলো জানালার ওপর হালকা নরম ফোঁটা বৃষ্টির মতো পড়ছে, আর আমরা দুজন বসে আছি, হাতের হাত ধরে। হঠাৎ করে অনুভব হলো, ভয়, অজানা, রহস্য সব মিলেমিশে আর কোনো প্রভাব রাখছে না। শুধু রোমাঞ্চ, উত্তেজনা আর এক অপরূপ শান্তি। রোশন ধীরে বলল, দেখলে, সব ভয় শেষ হয়ে যায় যখন কেউ সত্যিই পাশে থাকে। আমি তার দিকে তাকালাম, চোখে অব্যক্ত কৃতজ্ঞতা আর মুখে নীরব হাসি। আমাদের নিঃশ্বাস মিলেমিশে শান্ত হয়ে এল। সারা রাতের টানটান উত্তেজনা আর রহস্যের ছোঁয়া যেন এখন শুধু স্মৃতিতে রূপ নিয়েছে। আমি কপালে তার হাত অনুভব করলাম, আর মনে হলো, এ রাত আমাদের জন্য শুধু ভয় নয়, বরং এক নতুন অধ্যায়, এক অদ্ভুত বন্ধন আর আন্তরিক সংযোগের শুরু। বাইরে রাত গভীর, আর ঘরের ভেতরে আমরা দুজন চুপচাপ বসে আছি। চাঁদের আলো, নীরবতা আর এক অপরূপ নিরাপত্তা সব মিলেমিশে রাতের গল্পকে শেষ করল। আমি জানি, এই রাতের স্মৃতি, এই টান, এই অনুভূতি সবসময় মনে থাকবে। ভয় ও রহস্যের মাঝে প্রেম, আস্থা এবং রোমাঞ্চ মিলিয়ে আমাদের রাতকে এক চিরস্থায়ী অভিজ্ঞতায় পরিণত করেছে।